এর টাকা আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, আর তারপরে আসে এখন যা 1.5 কিলো 2 কিলো বাড়ায় আমার সংসারের থেকে আমি এটা কাপ করি। ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। সুদূর আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে যে বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপের জোয়ার সারা বিশ্বে কতটা ছড়িয়ে পড়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মাগুরাতে সেই বিশ্বকাপের জোয়ার ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। এবং মাগুরার যে বিখ্যাত আমজাদ সাপোর্টার আছেন, জার্মান সাপোর্টার, যিনি আসলে প্রতি বছর সেই পতাকা দীর্ঘ করেন, এবার তিনি অবশ্য সেই পতাকা 7.5 কিলোমিটারে দীর্ঘায়িত করেছেন। এবং আসন্ন বিশ্বকাপ উপলক্ষে যে উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে, সেই উন্মাদনায় তিনিও সামিল হয়েছেন এবং তিনি তার 7.5 কিলোমিটার পতাকা প্রদর্শিত করেছেন মাগুরা সদরে। আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে তিনি 2006 সালে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং সেখানে তিনি জার্মানির ঔষধ ব্যবহার করে তিনি সুস্থ হন এবং সেখান থেকেই তিনি জার্মান সাপোর্টার। এবং জার্মান সাপোর্টার হয়ে তিনি আসলে প্রতি বছর যে জার্মানির পতাকা প্রদর্শন করেন বিশ্বকাপের আগে, এবারও সেই পতাকা তিনি প্রদর্শন করেছেন। এবং আমরা যা দেখতে পাচ্ছি, এখানে আসলে অসংখ্য পরিমাণে মানুষ সারা বাংলাদেশ থেকে আসছেন এবং এই পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা আরও জানতে পেরেছি যে তিনি প্রতি বছর যে পতাকা বৃদ্ধি করেছেন, সামনের বছর সেই পতাকা 10 কিলোমিটারে তিনি দীর্ঘায়িত করবেন এবং তিনি একসময় এই পতাকাটা দীর্ঘ পতাকা জার্মান জাদু করে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আমরা এখানে যতটুকু আরও জানতে পেরেছি, সারা বাংলাদেশ থেকে যে দর্শকরা এখানে আসছেন, দুপুরে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে এবং আমজাদ তিনি 30% জমি বিক্রি করে যেই পতাকা তৈরি করেছেন, তা আসলে সারা বিশ্বে আজ মানুষের মুখে মুখে রটে গেছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এটা আমার মূল আশাই হল আমি জার্মান জাদু করে আমার এই ফ্ল্যাগটা লিপিবদ্ধ করবো, এটাই হলো আমার বিশাল শখ। এত দল থাকতে আপনি জার্মানিকে কেন বেছে নিলেন? জার্মানিকে যে জার্মানির ওষুধ খেয়ে ভালো হয়েছিলাম, সেই জায়গাতে ওখানে ভালোবাসলাম। আবার তারপর জার্মানির খেলা আমার সবচেয়ে পছন্দ হয়, জার্মানির খেলা। এই খেলার হ্যাঁ, এর টাকা আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, আর তারপরে আসে এখন যা 1.5 কিলো 2 কিলো বাড়ায় আমার সংসারের থেকে আমি এটা কাপ করি। এখন আর ওই সে সময় আমার সংসারে কেউ আমার পাশেও ছিল না, আর কেউ আমার সাথে জড়িত হয়েছিল না। সবাই পাগল বলতো আমার সংসারেতে, যার জন্য এই পাগল আঁকায় নিয়ে আমার লগে সম্পত্তি বেছে আমার হলো স্বপ্নের দেশ জার্মানি। তাইলে আমি বাধ্যতামূলক আর 30 শতক জমি বিক্রি দিয়ে আমি টাকা বানাইছিলাম, আর 3-4 অনুষ্ঠান করেছি। তার জন্য আমার 5-6 লক্ষ টাকা ওই বছর আমার চলে যায়। তা সে টাকা যাতে আর আমার আর তেমন সমস্যা হয়নি, যেহেতু বিদেশে তো বহু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বহু টাকা লস করে। আর আমি যেটা করেছি, আমার মনে হয় যে কিয়ামত তামাত মনে হয় আমার এই ব্যবসাটা থাকে। এখন যা পাইছিলাম তা তো আর এখন বলে লাভ নেই, এখন তো সেটা নেই, 1 টাকাও নেই। 2000 সালে যা করছো সামথিং আমার দিত, নজরানা দিত। পরে শুনলাম যে ওই উনি মারা গেছে, মারা যাওয়ার পরে আমি মরিয়ে গেলাম। এই আর কত সাল থেকে আপনি জার্মানির ভক্ত হয়ে গেলেন? কত সাল থেকে? 2006 সাল থেকে।